নূরের সঙ্গে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা বললাম নীলাম রাধা নীলাম বললাম নীলাম রাধা নীলাম নীলাম রজনী বাবা হাসি মুখে পরাব তোমায় হাজার রঙের মালা সুযোগ পেয়ে পরাব তোমায় হাজার রঙের মালা একবারে দেখা দাও যদি পুরো কামলিওয়ালা একবারে দেখা দাও যদি পুরো মদিনাওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার রঙের মালা সুযোগ পেয়ে পরাব তোমায় হাজার রঙের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো না থেকে জোর হলো না হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বললাম নীলাম রাধা নীলাম নীলাম রজনী বাবা হাসি মুখে পরাব তোমায় হাজার রঙের মালা একবার দেখা দাও যদি পুরো কামলিওয়ালা একবার দেখা দাও যদি পুরো মদিনাওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার রঙের মালা সুযোগ পেয়ে পরাব তোমায় হাজার রঙের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে বলো সুবহানাল্লাহ আর চিনি বলো সুবহানাল্লাহ যে যতবার সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা করে গাছ বসায় কটা করে জোরে সবাই মিলে আওয়াজ দাও কটা করে একটা করে গাছ বসায় তাই তো এই গাছটা কতটা বড় কারো জানা আছে এখানে এখানে যে 100 কি 150 কি 200 লোক আছে 150 200 লোকের কেউ বলতে পারবে না যে গাছটা কতটা বড় এটা চ্যালেঞ্জ দিচ্ছে আমার তরফ থেকে যদি কেউ গ্রহণ করেন আমার তরফ থেকে তার 100 টাকা যে আমার আপনার জন্য সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে একটা গাছ বসবে এই গাছটা বড় কতটা আমরা একটা যদি সুপারি গাছ একটা নারকেল গাছ এরকম করে পাতা বেঁধে ধরে ফেলি না যে গাছটা কতটা চওড়া হবে একটু মনে করেন তারপর আমি লাস্টে বলে দিচ্ছি ইনশাআল্লাহ চলো হ্যাঁ সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে সাদা ফুলকে তুলে তুলে ভেবে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা একবারে দেখা দাও যদি পুরো মদিনাওয়ালা একবারে দেখা দাও যদি পুরো কামলিওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্কুলে যাও কে হাত তোলো দেখি